আল্লাহর পয়গম্বর কত দামি পয়গম্বরের উম্মত আমরা। এর বান্দা তুমি শুনো কেমন দামি পয়গম্বরের উম্মত। আমার পয়গম্বর একদিন ওই মক্কা মরুভূমি ওই পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়া দেখা গেল একটা পাহাড়ের কিনারা দিয়া হেঁটে হেঁটে যাইতেছেন। এমনিতে দূর থেকে একটা ইহুদি আমার পয়গম্বরকে দেখলো। দেখার পর ওই ইহুদি আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি আমার কাছে আসো। আল্লাহর পয়গম্বর দেখা গেল ওই ইহুদির কথা শুনিয়া দেখা গেল ইহুদির কাছে আসলো। এবার ইহুদি আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কি শুরু করলাম? মানুষের কাছে কি শুনতেছি তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগায়া তুমি নাকি একাত্মবাদের কালিমার দাওয়াত দাও, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করো। কারণ কি এই কথাগুলো সত্যই কিনা? আসলে তুমি কে? তুমি নাকি নিজেকে নবী দাবি করো, কথাটা কি সত্য? আল্লাহর পয়গম্বর ওই ইহুদিকে ডেকে ডেকে বলে, রে ইহুদি ভাই তুমি যা শুনেছো তাই হাসা, আসলেই সত্যি আল্লাহ আমাকে পয়গম্বর বানায় পাঠাইছেন তোমাদের মধ্যে। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন? পথ ভোলা উম্মতদেরকে পথে আনার জন্য। জাহান্নামীদেরকে বাঁচায়া তাদেরকে জান্নাতি বানানোর জন্য। দেখা গেল আল্লাহ আমাকে তোমাদের মধ্যে নবুয়ত দান করে নবী বানায়া তোমাদের মধ্যে আমাকে পাঠাইছেন। এবার ইহুদি ডেকে ডেকে বলতেছেন, তুমি নিজেকে নিজে নবী দাবি করলে কি আমরা বিশ্বাস করে ফেলবো? তুমি যে নবী, তুমি যে পয়গম্বরের ডকুমেন্ট কি, এর প্রমাণ কি? অতীতের কালে দেখলাম যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন ওই নবীদের এক একটা মুজিজা ছিল, কেরামতি ছিল, মুজিজা ছিল, পাওয়ার ছিল। তুমি যে সত্য নবী, তুমি যে মিথ্যা নবী না, তার প্রমাণ কি, তার ডকুমেন্ট কি, তার সাক্ষী কি তোমার কাছে আছে? আমার পয়গম্বর বলেন, তাহলে তুমি কি সাক্ষী চাও? কি ঘটনা তুমি কি সাক্ষী চাও? কি ডকুমেন্ট চাও আমার কাছে বলো। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া এবার ইহুদি ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশাল বড় বড় পাহাড়গুলা চতুর্দিক দিয়ে দেখা যায়। এবার ইহুদি আমার পয়গম্বরের কথা শুনিয়া এবার বলবে, সাক্ষী দিবে। এবার কোন সাক্ষীর কথা বলবে? এবার ইহুদি ওই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকায়া দেখেন একটা বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখা যায়। ইহুদি মনে মনে চিন্তা করে যে ওই গাছের কথা বলবো, মুহাম্মদ কোনোদিন গাছ আমার সামনে এনে দিতেও পারবে না, আর কোনোদিন আমি ইহুদি কালিমা পড়ে মুসলমান হব না। এবার আল্লাহর পয়গম্বর কি এবার ইহুদি নজর করে দেখেন ওই বিশাল বড় গাছ, ওই গাছের দিকে নজর করিয়া এবার যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দুঃখ, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনে হাফেজ। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তারা চাপাইয়া ইসলামের গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে না। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে না। যেমনি আছে তেমনি ছিল, একটি পাতাও হয়নি প্রাণ। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুড়ে চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আসমান এবং জমিনের ভিতরে কোরআনের হেফাজতকারী কে? জুড়ে বলেন কে? আল্লাহ। তুমি আমি যতই চেষ্টা করি, যতই মেহনত করি, কোনো কাজেই আসবে না। এই জন্য এর পিছনে মেহনত করে কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং কুরআন যারা শিখে, কুরআন যারা শিখায়, সবাইকে সংরক্ষণ করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের যে আয়াতটুকু পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। শুধু পাঠাই নাই, পাঠানোর পরে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে আমাকে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কেন পাঠাইছে? আল্লাহ তাআলা আমার তালাওয়াতকৃত আয়াতের মধ্যে সুন্দরভাবে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম এই দুনিয়ার জমিনে। আমি
আমি তোমাদেরকে পাঠাইলাম কেন পাঠাইলাম ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার লোক সকল উবুদু তোমরা ইবাদত করো কার ইবাদত করবা আল্লাহর আল্লাহ বারকে আল্লাযী খালাকাকুম যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুই কি তার ইবাদত করব না রে আল্লাহর গোলাম শুধু তার না তাহলে বান্দা শুধু তোমাকে যে বানাইছেন তার ইবাদত না ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীকে যিনি বানাইছেন ওই মহান প্রতিপালকের ইবাদত তোমরা করো কার ইবাদত করব আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করব এই জন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিয়েছেন এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এরে বান্দা তাহলে বান্দা তুমি কি ভাবছো তোমাকে অনার্থক বানাইছেন না না আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম আর তোমরা কি ভেবেছো তোমাদেরকে অনার্থক কারণে নিষ্প্রয়োজনে আমি তোমাদেরকে বানাইলাম দাদি আল্লাহর গোলাম তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনার্থক কারণে বান্দা বানাই নাই আর তোমরা কি ভেবেছো এই দুনিয়াতে আইছো রং তামাশা করতেছো বাটপারি সিটারি টাউটারি করতেছো লা তুরজাউন আমি আল্লাহর কাছে তুমি কি কোনোদিন ফিরে আসবা না তা কিন্তু কোনোদিন বান্দা সম্ভব না এই জন্য বান্দা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বান্দা ছোট্ট একটা হাদিসের বাণী একটা ছোট্ট ঘটনা শুনলে বুঝতে পারবেন আল্লাহ যে আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছেন তাতে কোনো সন্দেহ নাই আল্লাহর পয়গম্বর মুসা নবীর নাম শুনছেন আল্লাহর পয়গম্বর মুসা নবী একদিন একটা গাছতলার মধ্যে বসিয়া চিন্তা করতেছেন আর কিভাবে ওই যে ফেরাউনের দলবল ওই ফেরাউনের দলবল কাফির বেঈমান মুশরিকের দলেরা তারা সবাই জাহান্নামের প্যাসেঞ্জার পয়গম্বর মুসা নবী দেখা গেল ওই গাছতলার মধ্যে বসিয়া বসিয়া জাহান্নামের প্যাসেঞ্জার থেকে নামটা কাটায়া কিভাবে ফেরাউনের দলবলদেরকে জান্নাতের মেহমান বানাবে ওই চিন্তা করতেছেন হঠাৎ করে দেখা যায় ওই যে গাছের নিচে বসা ছিল ওই গাছের ডালা থেকে ছোট্ট ক্ষুদ্র আকারের পোকা পয়গম্বর মুসা নবীর চোখের সামনে পড়লো ক্ষুদ্র ছোট একটা পোকা ওই পোকাটাকে দেখিয়া পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে বলতেছেন ও আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা নবী আবার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন এরে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ এই ছোট্ট ক্ষুদ্র
আকারের পোকাটাকে দুনিয়ার জমিনে আপনি কেন বানাইলেন? ওই পোকা দ্বারা দুনিয়ার জমিনে কি ফায়দা হবে, কি উপকার হবে আল্লাহ আপনি আমাকে জানা দেন। ওই প্রশ্নটা যেই মুহূর্ত পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে করছে, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, এরে আমার বন্ধু মুসা, তুমি ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটাকে দেখিয়া যে মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি প্রশ্ন করলা, আয় আল্লাহ এই ছোট্ট ক্ষুদ্র পোকাটাকে দুনিয়াতে কেন বানাইলেন, কেন পাঠাইলেন, তার দ্বারা কি ফায়দা হবে এই দুনিয়ার জমিনে? এরে মুসা, তুমি যে প্রশ্নটা করলা, তোমার চাইতে জটিল এবং কঠিন প্রশ্ন করে বসলো ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকা। আল্লাহর পয়গম্বর মুসা নবী আবার ডেকে ডেকে বলতেছেন, রে আল্লাহ, আমি হলাম পয়গম্বর মুসা, জামানার পয়গম্বর। আমি মুসা নবী প্রশ্ন করলাম, ওই প্রশ্নের চাইতে ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটার প্রশ্নটা জটিল এবং কঠিন কিভাবে হতে পারে আমি জানতে চাই, আমি শুনতে চাই। আল্লাহ আপনি আমাকে জানা দেন, আপনি আমাকে শোনায়া দেন। আল্লাহ তাআলা এবার ওই পয়গম্বর মুসা নবীকে ডেকে ডেকে বলতেছেন, রে মুসা, তুমি যে মুহূর্তে ওই গাছতলার মধ্যে বসিয়া কিভাবে ফেরাউনের দলবলদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কিভাবে তাদেরকে জান্নাতের মেহমান বানানো যাবে, ওই চিন্তা ফিক্রি যখন তুমি করতেছিল, এমন সময় পোকাটা তোমার চোখের সামনে পড়লো। ওই পোকাটাকে দেখিয়া তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলা, আল্লাহ এই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটাকে আমি কেন বানাইলাম, কেন পাঠাইলাম? এরে মুসা, এমনিতে ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পোকাটাও তোমার কথাটা শুনিয়া আমি আল্লাহ যেমন শুনছি, ওই পোকাটাও তোমার কথাটা শুনছি। শোনার পর ওই পোকাটা আমি আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছেন, এরে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি ছোট্ট ক্ষুদ্র আকারের পোকা, আমাকে দেখে আপনার পয়গম্বর মুসা নবী আপনাকে প্রশ্ন করলো, আমাকে কেন বানাইলেন, কেন পাঠাইলেন, আমার দ্বারা কি ফায়দা হবে এই জমিনের? আল্লাহ আমিও জানতে চাই, আমারও একটা প্রশ্ন আছে, আমি জানতে চাই, শুনতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে আপনি দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন, তার দ্বারা কি ফায়দা হবে, জমিনের কি উপকার হবে, আল্লাহ আপনি আমাকে জানায়া দেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীকে ওই কথা যখন বলছেন, পয়গম্বর মুসা নবী এবার নিস্তব্ধ হয়ে গেলেন। পয়গম্বর মুসা নবী এবার নীরব হয়ে গেলেন। হাসাইতো আমার প্রশ্নের চাইতে ক্ষুদ্র আকারের পোকাটার প্রশ্নটা জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা এবার ডেকে ডেকে বলতেছেন, রে বন্ধু মুসা, আমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওই ক্ষুদ্র আকারের পোকা যখন প্রশ্ন করলো আমি তোমাকে কেন বানাইলাম, ওই প্রশ্নের উত্তরে দুনিয়ার সামান্যতম কোনো বই দ্বারা, দুনিয়ার সামান্যতম কিতাব দ্বারা আমি ওই পোকার প্রশ্নের উত্তর দেই না। আল্লাহ তাআলা বলেন, রে মুসা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট ক্ষুদ্র আকারের পুকার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পয়গম্বর মুসা নবীও তো মানুষের অন্তর্ভুক্ত। আমরা যেমন মা বাবার পেটে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম, পয়গম্বর মুসাও কিন্তু মা বাবার মাধ্যমে আসলো। জোরে কোন ঠিক কিনা? এখন বান্দা বাবার বিষয় হলো আল্লাহ তাআলা ওই যে নবীগণ পয়গম্বর মুসা, পয়গম্বর ইব্রাহিম, ওই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যদি ইবাদতের জন্য বানায় থাকেন, তাহলে আমি আপনি তো উম্মত, তাহলে আমাদেরকেও তো আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। জোরে কোন ঠিক কিনা? এরে বান্দা, তাহলে স্পষ্ট হয়ে গেল এই দুনিয়াতে আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। যেরকম ঠিক কিনা? এই জন্য বান্দা তোমাকে কত সুন্দরভাবে ফিটিং করে বানায়া দুনিয়ার জমিনে বান্দা পাঠাইছেন। শুধু পাঠাই নাই, কত সুন্দর সুন্দর নিয়ামতগুলা বান্দা তোমাকে দান করেছেন। তুমি একটু নজর করে বান্দা তুমি দেখো। এরে বান্দা তুমি তাকাও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পরে বান্দা কত সুন্দর সুন্দর নিয়ামত বান্দা তোমাকে আমাকে দান করেছে। বেশি দূর যেতে হবে না বান্দা, তুমি তাকাও। তুমি তোমার 3.5 হাত দূরের দিকে তাকাইলে বুঝতে পারবা কত সুন্দর সুন্দর নিয়ামতগুলা আল্লাহ তোমাকে দান করেছেন। এর যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, তুমি তাকাও। তুমি তোমার 2টা চোখের দিকে তাকাও, তাকাইলে বুঝতে পারবা ওই 2টা চক্ষু, যে 2টা চোখ দ্বারা বন্ধ তুমি এত দূরের আকাশ তুমি দেখতে পারো। এত দূর থেকে চন্দ্র দেখা যায়, চন্দ্রটা তুমি দেখতে পারো, ওই সূর্যটাও তুমি দেখতে পারো। পৃথিবীতে এমন কোনো লাইট এই পর্যন্ত তৈরি হয় নাই যেই লাইটের পাওয়ার আসমান পর্যন্ত যায়। এরকম লাইট তৈরি হয়েছে এখন পর্যন্ত, যেই লাইটের দ্বারা আসমান পর্যন্ত পাওয়ার যায় যাই নাই। তাহলে বান্দা এই যে চক্ষু দেখতেছেন, এই চোখের দ্বারা বান্দা তুমি আসমান দেখতেছো। এই চোখের দ্বারা বান্দা তুমি আসমানের সূর্যটা বান্দা তুমি দেখতেছো। এই চোখের দ্বারা বান্দা তুমি ওই চন্দ্র দেখতেছো, মিটি মিটি আলো দিয়ে ওই তারকা গুলা দেখতেছো। এরে বান্দা তুমি বলো তো দেখি, এই যে 2টা দামি দামি চক্ষু আছে, ওই 2টা চোখের মালিক কে? তোমাকে আমাকে বানাইছেন। জুড়ে চিল্লায় বলেন, কে আমাকে তোমাকে দান করেছেন? আল্লাহ ছাড়া অন্য কেউ দিছেন 2টা চক্ষু? তাহলে বান্দা এই 2টা চোখের মালিক আল্লাহ, নিয়ামত হিসাবে আল্লাহ তোমাকে আমাকে 2টা চক্ষু দান করেছেন। এবারে বান্দা তুমি তাকাও, তোমার 2টা হাতের দিকে তাকাও। ওই 2টা হাত, যে 2টা হাত দ্বারা রিক্সাওয়ালা রিক্সা চালাও, সিনজিওয়ালা সিনজি চালাইতে পারো, ড্রাইভারওয়ালা ড্রাইভারি করতে পারো, নৌকাওয়ালা নৌকা চালাইতে পারো। ওই 2টা হাত, যেই 2টা হাত দ্বারা বান্দা তুমি মজার মজা খানা তুমি মুখে তুলে দিতে পারো। এরে বান্দা ওই 2টা হাত, যে 2টা হাত দ্বারা বান্দা তুমি
তুমি বলো তো দেখি এই দুইটা হাতের মালিক কে? কে তোমাকে আমাকে দান করেছেন দুইটা হাত? আল্লাহ ছাড়া কেউ দান করেছে? তাহলে বান্দা দুইটা হাত তো আমাদেরকে নিয়ামতি হিসাবে আমার আল্লাহ দান করেছেন। এবার বান্দা তুমি তাকাও, পর্দার আড়ালের মা তোমার 3.5 হাত বুড়ির দিকে বান্দা তুমি তাকাও। আকর্ষণীয় ভাবে একটা নিয়ামত আমার আল্লাহ তোমাকে দান করেছেন। ওই নিয়ামতের নাম কি জানো? ওই নিয়ামতের নাম হলো বান্দা, আরবিতে বলা হয় লিসান আর বাংলাতে বলা হয় জবান। এর বান্দা ওই জবান নামক নিয়ামতের দিকে বান্দা তুমি তাকাও। ওই যে জবান, যে জবান দ্বারা বান্দা তুমি তোমার মাকে মা বলে ডাকতে পারো, বাবাকে বাবা বলে ডাকতে পারো। ওই জবান, যেই জবান দ্বারা বান্দা তুমি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে পারো। ওই জবান, যেই জবান দ্বারা বান্দা তুমি মজার মজার খানা খাইতে পারো। বান্দা তুমি বলো তো দেখি এই জবান কে তোমাকে দান করেছেন? এই জন্য বান্দা, এই জবানের মালিক আমার আল্লাহ তাআলা। এই জবানের কত দামি, এই জবানের কত মূল্য বান্দা তুমি শুনো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানা দিয়েছেন, এরে দুনিয়ার মানুষ শুনো, জবানের কত দাম, জবানের কত মূল্য তুমি খেয়াল করে কথাগুলো শুনবা। মান ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। পয়গম্বর বলেছেন, যেই উম্মত নাকি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ, স্বয়ং আমার পয়গম্বর হয়ে যাবে। জুড়ে জুড়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মান ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই উম্মত নাকি দুইটা জিনিসের জিম্মাদার, মা বাইনা লিহিয়াইহি, লিহিয়াতুন ওয়ারতুদার, লিহিয়াইহি এখানে তাসনিয়া বুঝাইছেন, দুই বুঝাইছেন। অর্থাৎ বান্দা এখানে দুইটা গাল বুঝাইছেন, গালের মধ্যে দাড়িগুলা লাগানো তাকে জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ দুইটা গালের মধ্যবর্তী একটা জিনিস আছে বান্দা, ওই জিনিসটার নাম হলো বান্দা জবান। আল্লাহর পয়গম্বর বলেছে, যেই উম্মত নাকি এই জবানের জিম্মাদার হয়ে যাবে, এক নাম্বার হলো জবান, দ্বিতীয় নাম্বার হলো মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। বান্দা রিজলুন নূর তো পা, রিজলাইহি তাসনিয়া এখানেও বুঝাইছেন দুই, অর্থাৎ দুইটা পা। ওই দুইটা পায়ের মধ্যবর্তী একটা জিনিস যার নাম হলো লজ্জাস্থান। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, যে উম্মত নাকি জবান এবং লজ্জাস্থান ওই দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা জবানের দাম আছে কি নাই? তাহলে বান্দা এই জবান দ্বারা কাউকে আঘাত দেওয়া যাবে না, এই জবান দ্বারা বান্দা কাউকে অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না। কারণ বান্দা তুমি শুনো, কবি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানায়া দিছেন, যারা হাতু সিনানে লাহালতিয়া ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। খুবই সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিছেন,
যে বান্দা দুনিয়াতে আসমান এবং জমিনের ভিতরে যত প্রকারের আঘাত আছে, কষ্ট আছে, বান্দা তোমাকে কেউ যদি লাঠি দ্বারা আঘাত করে, চাকু দ্বারা তোমাকে প্রহার করে রক্ত প্রবাহিত করে ফেলে, ওই লাঠি দ্বারা যেই জায়গাতে আঘাত করেছে, ওই চাকু দ্বারা তোমাকে যেই জায়গার মধ্যে জখম করেছে, আরে বান্দা তোমাকে যখন ডাক্তারখানায় নেওয়া যায়, বান্দা তোমাকে বড় বড় ইনজেকশন দেওয়া হয়, দামি দামি ইনজেকশন ব্যবহার করার পরে বান্দা তোমাকে মলম লাগানো হয়, বান্দা তোমাকে সেলাই করা হয়, দামি দামি ট্যাবলেট ব্যবহার করা হয়, বান্দা 1 মাস 2 মাস 1 বছর পরে হলেও বান্দা তোমাকে যে জখম করছে, ওই জখমের দাগগুলা বান্দা দূর হয়ে যায়। কিন্তু বান্দা তুমি তাকাও, তুমি যে মুসলমান ভাইকে জবান দ্বারা আঘাত দিলা, বান্দা তুমি অশ্লীল ভাষায় গালি দিলা, বান্দা ওই অশ্লীল ভাষায় গালি দেওয়ার কারণে বান্দা এই জবান দ্বারা বান্দা তুমি যে অপর মুসলমান ভাইকে বকা দিলা, এই যে গালির যে আঘাত, ওই আঘাতটা বান্দার পায়ের মধ্যে গিয়ে লাগি নাই, ওই জবানের আঘাত বান্দার হাতের মধ্যে লাগে নাই, কপালে লাগে নাই, পিঠে লাগে নাই, পেটে লাগে নাই, তাহলে বান্দা জবানের আঘাতটা কোথায় গিয়ে লেগেছে? ডাইরেক্টলি বান্দার অন্তরের মধ্যে লেগেছেন। আর অন্তরের মাঝে যে আঘাত লাগে, বান্দা দুনিয়ার ইনজেকশন ব্যবহার করলে কোনো কাজে আসবে না, দুনিয়ার মলম ব্যবহার করলে কোনো কাজে আসবে না, বান্দা দুনিয়ার দামি দামি ট্যাবলেট ব্যবহার করলেও বান্দা কোনো কাজে আসবে না। তাহলে বান্দা জবান দ্বারা আঘাত করলে ওই আঘাতটা বান্দা দুনিয়ার কোনো ঔষধ দ্বারা দূর হয় না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা জবানের আঘাতটা সব চাইতে বড় আঘাত, এই জন্য জবানের হেফাজত করব কিনা? আর জোরে বলেন, জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। এই জন্য বান্দা এই জবানের কত দাম, কত মূল্য বান্দা তুমি শুনো। আপনাদের এলাকায় তেঁতুল আসেনি? তেঁতুল বড় মিষ্টি, ঠিক না? তেঁতুল বড় জাল, কি তেঁতুল বড় টক। তাহলে বান্দা তেঁতুলটা যে টক, তুমি কিভাবে বুঝবা ওই তেঁতুলটা যে টক? এরে বান্দা তুমি ওই তেঁতুলটা তুমি তোমার হাতে লাগাও, বোঝা যাবে না ওই তেঁতুলটা যে টক। বান্দা ওই তেঁতুলটা তুমি তোমার পায়ে লাগাও, তুমি তোমার বুকে লাগাও, কপালে লাগাও, গালে লাগাও, বান্দা ওই তেঁতুল যে টক বান্দা বোঝা যাবে না। তবে ওই তেঁতুলটাকেই তুমি তোমার জবানের মধ্যে লাগাও, দেখবেন তো দেখি ওই তেঁতুলটা যে টক বান্দা বুঝে আসবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে বান্দা এই জবানের হেফাজত করব, কারণ বান্দা এই জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা অশ্লীল ভাষায় গালমন্দ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারণ বান্দা এই জবানের মালিক কে? আরো জোরে বলেন, এই জবান কে তোমাকে দান করেছেন? মাগো আমি শিখব না আর হাট্টি মাটিম টিম, মাগো আমি শিখব না আর হাট্টি মাটিম টিম, এখন থেকে শিখব আমি আলিফ লাম মিম, এখন থেকে শিখব আমি আলিফ লাম মিম। জবান দ্বারা কাউকে আমি আঘাত করব না, জবান দ্বারা কাউকে আমি আঘাত করব না, সেই জবানের হেফাজত করব আমি মা। জবান দ্বারা আঘাত করলে
মানুষ বেজার হয়, জবান দ্বারা আঘাত করলে মানুষ বেজার হয়, মানুষ বেজার হলে আমার আল্লাহ বেজার হয়, মানুষ বেজার হলে আমার আল্লাহ বেজার হয়। জুরে চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে বান্দা জবান দ্বারা কাউকে আঘাত দেওয়া যাবে না। বান্দা তুমি 3.5 হাত বুড়ির দিকে তাকাইলে এত সুন্দর সুন্দর নিয়ামত, এরে বান্দা এবার তুমি তাকাও, ওই আসমানের দিকে তাকাও। ওই আসমানটা দুনিয়ার কারো দেওয়া না, দুনিয়ার কারো বানানো না। তাহলে বান্দা ওই আসমানটাও বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত। ওই আসমানের মধ্যে সকালবেলা দেখবেন তো পূর্ব দিক দিয়ে একটা সূর্য উদিত হয়, ওই সূর্যটাও আল্লাহর তাআলার দেওয়া নিয়ামত। রাতের বেলা তাকান, ওই আকাশের মধ্যে সুন্দর একটা চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটাও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এরে বান্দা তুমি তাকায়া দেখো, ওই চন্দ্রের আশেপাশে তুমি তাকাও, লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। ওই তারকাগুলিও আমার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। তাহলে বান্দা সবগুলাই তো আমার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আসমান আল্লাহর জমিন, আল্লাহর জমিনে যা কিছু দেখতেছেন সবগুলাই হলো আমার আল্লাহ তাআলার। বান্দা তুমি একটা সৃষ্টির দিকে তাকাও, ওই সৃষ্টিটা হলো আল্লাহর আসমান। আসমান এত সুন্দর নিখুঁতভাবে আল্লাহ বানাইছে, ওই আসমানের মধ্যে কোনো খুঁটি কিংবা পায়া আছে? আপনাদের ঘর বানাইতে গেলে খুঁটির প্রয়োজন আছে কিনা? নাকি খুঁটি ছাড়া পায়া ছাড়া এই ঘর নির্মাণ হয়? না না। কিন্তু বান্দা তুমি তাকায় দেখো, বিশাল বড় ওই আসমান আল্লাহ বানাইছেন, কোনো খুঁটি নাই, কোনো পায়া নাই, আছে? এখন কেউ বলতে পারেন হুজুর বাংলাদেশের এরিয়ার মধ্যে যে আসমানে, এখানে মনে হয় কোনো খুঁটি নাই, পায়া নাই। ইন্ডিয়া গেলে মনে হয় এক একটা পাওয়া যাবে, অস্ট্রেলিয়া গেলে মনে হয় এক একটা পাওয়া যাবে, এক একটা পাওয়া যাবে। দেখা গেল বান্দা পাকিস্তান গেলে মনে হয় আর একটা খুঁটি পাওয়া যাবে। না না বান্দা, আসমান এবং জমিনের ভিতরে কোনো জায়গার মধ্যে আল্লাহ তাআলার ওই সৃষ্টি আসমানের কোনো খুঁটি পাবে না। যেই জিনিস আল্লাহ দিয়ে বানাই নাই, ওই জিনিস আপনি আমি খুঁজলে পাবো কিভাবে? জিনিসও তোই নাই। যেরকম ঠিক কিনা? আকাশের দিকে বান্দা তুমি তাকিয়ে দেখো না, আকাশের দিকে বান্দা তুমি তাকিয়ে দেখো না। ওই আকাশের মাঝে কোনো খুঁটি পাবা না, ওই আকাশের মাঝে কোনো খুঁটি পাবা না। কুদরতেরই লীলা খেলা আল্লাহ জানে সব, কুদরতেরই লীলা খেলা আল্লাহ জানে সব। তিনি আমার রব সেজে, তিনি আমার সব, তিনি আমার রব সেজে, তিনি আমার সব। যেরকম ঠিক কিনা? তাহলে বান্দা সবগুলাই আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন। বান্দা কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছেন। বলা হয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা তোমাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন। বান্দা তুমি যদি গণনা করতে শুরু করে দাও, বান্দা তুমি
গণনা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে। তারপরেও কিন্তু বান্দা তুমি আল্লাহর নিয়ামতগুলা কোনদিন গণনা করে শেষ করতে পারবা না। পারবো কি আমরা? এই জন্য বান্দা কেমন নিয়ামত দিছেন বান্দা তুমি শুনো। আল্লাহর পয়গম্বর একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, পুকুরের মধ্যে মাছ থাকে, যখন থাকে কিনা ওই পানির ভিতরে মাছের জায়গা। বান্দা মাছকে যখন পানি থেকে উঠায় নেওয়া হয় দেখবেন তো মাছ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে মাছটা মারা যায়। তাহলে পানির ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ সে বেঁচে থাকে। তাহলে আল্লাহ তাআলা মাছকে ওই পানি নামক নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানা দিয়েছে, এরে দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা যেরকম ভাবে ওই নদীর মাছকে পানি নামক নিয়ামত দ্বারা বেষ্টন করে ফেলেছি, বেষ্টন করে রেখেছি, ঠিক তেমনি ভাবে আমি আমার সৃষ্টি জীবকে এরকম ভাবে দেখা গেল নিয়ামত দ্বারা আমি আল্লাহ তাকে বেষ্টন করে রেখেছি। যখন ওই বান্দার কাছ থেকে নিয়ামতগুলা ওটা না হয় ওই বান্দা দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। তাহলে বান্দা সবগুলাই তো আল্লাহর নিয়ামত নাকি অন্য কেউ দিছে? আমরা যাই কিছু দেখতেছি সবগুলা কার দেওয়া নিয়ামত? এই যে রাতের বেলা মাহফিল করতেছেন, রাতের বেলার মাহফিলের এই মাহফিল, এই যে রাতের বেলা রাতের মালিক কে? এই রাতের পরে দিন আসে, দিনের মালিক কে? বান্দা সবগুলার মালিক কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়, পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা মরিচ কেনে জাল, দুধ কেন হয় সাদা মরিচ কেনে জাল? আমগুলি সব পাকলে পরে কেমন হইতা লাল? আমরা সবাই ড্রেস পরে বাই এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, মিলে নাকি? আমরা সবাই ড্রেস পরে বাই এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে। আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, জুড়ে চিল্লায় বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुई गोयम के अज दुनिया जुदा बाश, बहर खारे के बाशी बा खुदा बाश। बंदा এই যে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, হাত পা চক্ষু আসমান জমিন যাই কিছু সবগুলাই হলো আমার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। জোরে কোন ঠিক কিনা? তাহলে বান্দা এবার তুমি আসো, আল্লাহ যে তোমাকে আমাকে আসলে বান্দা নিয়ামতের কথা আমি যদি বর্ণনা করে শেষ হবে না,
কারণ বান্দা অসংখ্য গণিত নিয়ামত বান্দা আমরা না চাইতো আল্লাহ তোমাকে আমাকে দান করেছেন। কেমন কেমন নিয়ামত বান্দা তোমাকে দান করেছেন। বান্দা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক পয়গম্বর পাঠাইছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, পয়গম্বর মুসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন, পয়গম্বর জাকারিয়া নবীকে পাঠাইছেন, পয়গম্বর ঈসা নবী, পয়গম্বর মুসা নবী, পয়গম্বর ইব্রাহিম নবী, পয়গম্বর ঈসা নবী, পয়গম্বর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমিনে পাঠাইছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর কাছে কোনোদিন কি আমরা প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনি আমাদেরকে কোনোদিন পয়গম্বর মুসা নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইয়েন না? কোনোদিন করছিলাম? আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি না আল্লাহ আপনি আমাদেরকে পয়গম্বর দাউদ নবীর উম্মত বানায়া পাঠাইয়েন না, পয়গম্বর ঈসা নবীর উম্মত বানায়া পাঠাইয়েন না, পয়গম্বর মুসা নবীর উম্মত বানায়া পাঠাইয়েন না? আমরা কোনোদিন আল্লাহর কাছে এই কথাটা বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠান? এই কথাটাও কোনোদিন আমরা আল্লাহর কাছে বলি নাই, বলছি নাকি? তাহলে বান্দা না বলা সত্ত্বেও আল্লাহ তাআলা এত দামি নবীর উম্মত বানাইছে। বান্দা কেমন দামি নবী তুমি কি জানো? আমার পয়গম্বরে কেমন দামি নবী। বান্দা যখন হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই সময় কেউ কাউকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার কন্যাকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, ওই সময় সমস্ত নবীরা শুধু নাফসে নাফসে বলে কান্না করবে। ওই সময় একজন নবী, ওই নবী হলেন আমার নবী, মায়ার নবী, যে সময় দেখা গেল নিজেকে বাঁচানোর জন্য কান্না করবে না, সমস্ত উম্মতদেরকে বাঁচানোর জন্য উম্মতিয়া উম্মতি বলিয়া কান্না করবে। এমন সময় দেখা গেল সর্বশেষ অনেক লম্বা একটা ঘটনা, সর্বশেষ হলো বান্দা আল্লাহ তাআলা যখন হিসাব এবং নিকাশ করে ফেলবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ঘোষণা, আর জান্নাতীরা জান্নাতের ঘোষণা। জান্নাতের ঘোষণা যখন হয়ে যাবে, একদল নবীর দলেরা দৌড়ে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য। জান্নাতের গিটের সামনে গিয়ে দাঁড়াবে, গিয়ে দেখবে ওই জান্নাতের গিট এখনো পর্যন্ত খোলা হয় নাই। ওই জান্নাতের গিটের দারোয়ানদেরকে ডেকে ডেকে বলবে, এরে আল্লাহর তৈরি ফেরেশতার দলেরা, ও আল্লাহর তৈরি ফেরেশতারা, আল্লাহ তাআলা জান্নাত 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 জাহান্নামীদেরকে এরকম ভাবে ডিক্লেয়ার করে ফেলেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা জান্নাতে আসার জন্য আইলাম, এবার জান্নাতের গিটের দরজার মধ্যে বড় লক কেন, বড় তালা কেন, ঘটনা কি? এবার ওই জান্নাতের ওই যে জান্নাতের গিটের দারোয়ান গুলি ডেকে ডেকে বলতে থাকবে, ও পয়গম্বরের দলেরা, আজকে
হাসরের ময়দানে কঠিন একটা ময়দান। ওই ময়দানের মধ্যে জের জের চিন্তা করে আপনারা এসে পড়েছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু ওই হাসরের ময়দানে একজন নবী এখনো পর্যন্ত বাচ্চাওয়ালা মুরগির মতো কান্না করতেছেন আর দৌড়াদৌড়ি করতেছেন। দেখবেন তো বাচ্চাওয়ালা মুরগ যখন বের হয়, কাউয়া সিল খুলি যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে, ওই বাচ্চাওয়ালা মুরগির মা ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা উড়াল মারে, আবার একটা উড়াল দিয়া বাচ্চার কাছে আসে। ওই সময় আমার নবী মায়ার নবী পয়গম্বরে আরবি আমাদেরকে বাঁচানোর জন্য একটা দৌড় মারবে ওই ফুলসিরাতের কিনারায়, আরেকটা দৌড় মারবে দেখা গেল ওই যে মিজানের পাল্লার কাছে, আরেকটা দৌড় মারবে ওই যে হাউজে কাউসারের কিনারায়। এরকম ভাবে দৌড়াদৌড়ি করবে কাদেরকে বাঁচানোর জন্য রে বান্দা? একমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য। এবার ফেরেশতারা ডেকে ডেকে বলেন, ও পয়গম্বরের দলেরা, আল্লাহ তাআলার অর্ডারে এখনো পর্যন্ত আসে নাই, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুই নবীরা না, আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছে যে সমস্ত নবীদের আগে যতক্ষণ পর্যন্ত আখির নবী জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধুই তাই না, যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মত অর্থাৎ আমরা এবং আপনারা, আমি এবং আপনারা যারা আছেন অর্থাৎ আখির নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বান্দা এই হাদিসটা শোনার পরে বান্দা কি বুঝলা? কেমন দামি নবীর উম্মত, কেমন দামি নবীর উম্মত। এই জন্য বান্দা এমন দামি নবীর উম্মত হয়া, আচ্ছা বলেন তো দেখি, ওই যে দামি, এত দামি, এত দামি বান্দা, এত দামি নবীর উম্মত না চাওয়া সত্ত্বেও আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন, এটাও তো আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা সবগুলার এক কথা হলো, বান্দা সবগুলাই আল্লাহর তাআলার দেওয়া নিয়ামত। বান্দা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, সমস্ত নবীদের উম্মতদের মধ্যে দেখা গেল ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। বান্দা আমরা আল্লাহর কাছে কোনোদিন এই কথা বলে প্রশ্ন করি নাই তোমাদের মধ্যে কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন? পথ বলা উম্মতদেরকে পথে আনার জন্য, জাহান্নামীদেরকে বাঁচায়া তাদেরকে জান্নাতি বানানোর জন্য। দেখা গেল আল্লাহ আমাকে তোমাদের মধ্যে নবুয়ত দান করে নবী বানায়া তোমাদের মধ্যে আমাকে পাঠাইছেন। এবার ইহুদি ডেকে ডেকে বলতেছেন, তুমি নিজেকে নিজে নবী দাবি করলেই কি আমরা বিশ্বাস করে ফেলবো? তুমি যে নবী, তুমি যে পয়গম্বরের ডকুমেন্ট কি, এর প্রমাণ কি? অতীতের কালে দেখলাম যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন ওই নবীদের এক একটা মুজিজা ছিল, কেরামত
শক্তি ছিল, মুজিজা ছিল, পাওয়ার ছিল। তুমি যে সত্য নবী, তুমি যে মিথ্যা নবী না, তার প্রমাণ কি, তার ডকুমেন্ট কি, তার সাক্ষী কি তোমার কাছে আছে? আমার পয়গম্বর বলেন, তাহলে তুমি কি সাক্ষী চাও, কি ঘটনা, তুমি কি সাক্ষী চাও, কি ডকুমেন্ট চাও আমার কাছে বলো। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া এবার ইহুদি ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশাল বড় বড় পাহাড়গুলা চতুর্দিক দিয়ে দেখা যায়। এবার ইহুদি আমার পয়গম্বরের কথা শুনিয়া এবার বলবে, সাক্ষী দিবে। এবার কোন সাক্ষীর কথা বলবে? এবার ইহুদি ওই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকায়া দেখেন একটা বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখা যায়। ইহুদি মনে মনে চিন্তা করে যে ওই গাছের কথা বলবো, মুহাম্মদ কোনোদিন গাছ আমার সামনে এনে দিতেও পারবে না, আর কোনোদিন আমি ইহুদি কালিমা পড়ে মুসলমান হব না। এবার আল্লাহর পয়গম্বর কি এবার ইহুদি নজর করে দেখে ওই বিশাল বড় গাছ, ওই গাছের দিকে নজর করিয়া এবার ইহুদি আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে দেখা যায় বিশাল বড় একটা গাছ দেখা যায় পাহাড়ের উপরে, ওই বিশাল বড় গাছ, ওই গাছটা যদি তোমার কথা অনুযায়ী উড়ন্ত অবস্থায় জ্বর সহ ওইটা উড়ন্ত অবস্থায় যখন তোমার আমার চোখের সামনে আইসা সাক্ষী দিবে তুমি সত্য নবী, তুমি মিথ্যা নবী না, তখন আমি ইহুদি ওয়াদা দিলাম তোমার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহর পয়গম্বর এবার ইহুদিকে বলতেছেন, এরে আমার ইহুদি ভাই, আসলে কি তুমি ওই গাছ যদি সাক্ষী দেয়, তুমি কি সাক্ষী অনুযায়ী তুমি কি মুসলমান হইবা, তুমি কি কালিমা পড়বা? ইহুদি বলতেছেন, তুমি জীবনে পারবাও না, গাছ তোমার কথা শুনবেও না, আর আমার কালিমা পড়ন লাগবো না। এবার আমার পয়গম্বরকে ডেকে বলেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা অনুযায়ী যদি ওই পাহাড়ের বিশাল বড় গাছ দেখা গেল আমার এবং তোমার সামনে আইসা সাক্ষী দেই তুমি মিথ্যা নবী না, তুমি সত্য নবী, তাহলে আমি ওয়াদা দিলাম আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আমার পয়গম্বর আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে, না আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। আল্লাহর পয়গম্বর ওই যে বিশাল বড় পাহাড়ের গাছ, ওই পাহাড়ের গাছের দিকে তাকায়া ওই গাছকে লক্ষ্য করে ডেকে ডেকে বলতেছে, ও পাহাড়ের গাছ, আল্লাহ তাআলার অর্ডারে, আল্লাহ তাআলার অনুমতিতে ওই জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য এরে পাহাড়ের গাছ ওই জাহান্নামের প্যাসেঞ্জারের নামের কাতার তালিকা থেকে তার নামটা কাটায়া ওই ইহুদিকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর অনুমতিতে তুমি আমার সামনে এসে পড়ো। আল্লাহু আকবার। আমার পয়গম্বর যে মুহূর্তে ওই পাহাড়ের গাছকে লক্ষ্য করে ডেকে ডেকে বলছে, এরে পাহাড়ের গাছ, আল্লাহর অনুমতিতে তুমি আসো। ইহুদি আবার ডেকে ডেকে বলে, এই মুহূর্তে আমি দেখলাম ওই পাহাড়ের গাছটা দেখা গেল জ্বর সহ মাটি নিয়া উড়ন্ত অবস্থায় আমার দিকে আসতে শুরু করলো। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এবার আমার পয়গম্বর এক পর্যায়ে দেখা গেল ওই পয়গম্বরের সামনে ওই যে পাহাড়ের বিশাল বড় গাছ, ওই পাহাড়ের বিশাল বড় গাছটা জড় সহ মূল সহ দেখা গেল পয়গম্বরের সামনে আইসা দাঁড়া গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার শুধু আসি নাই, আমার পয়গম্বরের সামনে এখন দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আবার গাছ আল্লাহর কাছে বলতেছে না, আল্লাহ আপনি আমার জবান খুলে দিন। হাদিসের পাশে আছে ওই গাছের জবান আল্লাহ খুলে দিছেন। ওই গাছ এবার সাক্ষী দিতে শুরু করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই গাছ এবার সাক্ষী দিতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দেই আল্লাহর পয়গম্বর সত্য নবী এবং আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই দৃশ্যটা ওই গাছ এবার সাক্ষী দিল। এবার ওই ইহুদি নিজের চোখে দেখলো, কানে শুনলো। এবার পয়গম্বর কথা অনুযায়ী বলতেছেন, ওই ইহুদি ভাই তুমি তো বলছো তুমি কালিমা পড়বা, যদি ওই গাছটা সাক্ষী দেয় এবার তুমি কালিমা পড়ো, তুমি আবার মুসলমান হয়ে যাও, একাত্মবাদের কালিমা তুমি গ্রহণ করো। এবার বাটপার ইহুদি আবার ডেকে ডেকে বলতেছেন, এরে মুহাম্মদ তোমার কথা অনুযায়ী ওই গাছটা পাহাড়ের উপর থেকে আইছে, এখনো পর্যন্ত আমার চোখের সামনে ওই গাছ সাক্ষী দিছে তুমি সত্য নবী, তুমি মিথ্যা নবী না, কিন্তু এখনো পর্যন্ত আমার বিশ্বাস হয় নাই তুমি যে সত্য নবী। এবার আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, এরে ইহুদি তুমি কি করলে বিশ্বাস করবা আমি যে সত্য নবী, আমার কাছে বলো। এবার ইহুদি আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে পাহাড়ের বিশাল বড় গাছ আমার সামনে তোমার সামনে সাক্ষী দিল, এখন ওই গাছ সাক্ষী দিলেই চলবে না, ওই গাছের পাতাগুলা, ওই গাছের শাখা প্রশাখাগুলা, ডালগুলা যদি তোমার পক্ষে সাক্ষী দেই তুমি সত্য নবী, তাহলে আমি ওয়াদা দিলাম আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহর পয়গম্বর ওই গাছের দিকে নজর করিয়া, এবার আল্লাহর পয়গম্বর গাছের পাতাগুলাকে, ওই ডাল প্রশাখাগুলাকে আল্লাহর পয়গম্বর নজর করিয়া ডেকে ডেকে বলতেছেন, এই গাছের ঢাল, এই গাছের পাতাগুলা তুমি তো শুনছো ওই ইহুদি কি বলছে, তাড়াতাড়ি তোমরা আল্লাহর অনুমতিতে আমাকে সাহায্য করো, সাক্ষী দাও আমি সত্য নবী নাকি মিথ্যা নবী। ওই ইহুদিকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য আমাকে সাহায্য করো। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে ওই কথা বলছে, এমনি দেখা যায় ওই যে গাছের পাতাগুলা, ওই গাছের ডালগুলা জবান খুলে আবার সাক্ষী দিতে শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওই গাছের পাতাগুলো সাক্ষী দিল, এবার গাছের ঢালগুলো এবার পয়গম্বরের পক্ষে সাক্ষী দিল। ওই কথাগুলা ইহুদি শুনছে কি শুনছে না? এবার ইহুদি নিজ কানে শুনছে এবং নিজ চোখে দেখছে। এবার পয়গম্বর বলেন, এবার তোমার কথা অনুযায়ী তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার বাটপার, কত বড় বাটপার ইহুদি! আসলে আসমান এবং জমিনের ভিতরে যদি কোনো বাটপার তাইকা থাকে মানুষের মধ্যে, সর্বশ্রেষ্ঠ বাটপার হলো ইহুদি জাত। এবার আল্লাহর পয়গম্বর এবার ইহুদিকে ডেকে ডেকে বলতেছে, এই ইহুদি ভাই, তুমি কি করলে তুমি বিশ্বাস করবা আমি যে সত্য নবী, আমি যে মিথ্যা নবী না? এবার ইহুদি ডেকে ডেকে বলতেছেন, ও মুহাম্মদ, আমি সর্বশেষ একটা পরীক্ষা তোমাকে করতে চাই। ওই কাজ যদি তুমি করে দিতে পারো তাহলে আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। এবার আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, ইহুদি ভাই, বলো বলো আর কি করব আমি? এবার ইহুদি ডেকে ডেকে বলতেছে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে পাহাড়ের বিশাল বড় গাছ, ওই গাছটা পাহাড় থেকে আইসা আমার পক্ষে তোমার সামনে আমার সামনে সাক্ষী দিছে। আমি দেখলাম এবং শুনলাম। শুধুই তাই না, ওই গাছের ডালগুলো পাতাগুলো তোমার পক্ষে সাক্ষী দিছে, আমি দেখলাম এবং শুনলাম। সর্বশেষ একটা কথা, এরে মুহাম্মদ, ওই বিশাল বড় পাহাড়ের গাছ যে জায়গা থেকে আসলো, ওই জায়গার মধ্যে যদি আবার তোমার কথা অনুযায়ী চলে যায়, নিজ নিজ জায়গার মধ্যে গিয়ে যদি ওই পাহাড়ের গাছটা নিজ জায়গার মধ্যে গিয়ে আবার উড়ন্ত অবস্থায় গিয়ে যদি আবার বসে যায়, তাহলে আমি ওয়াদা দিলাম তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহর পয়গম্বর এবার আর দেরি করলেন না, ওই গাছকে ডেকে ডেকে বলতেছে, এরে আল্লাহর তৈরি গাছ, আল্লাহ তাআলার অনুমতিতে তুমি জায়গার মধ্যে চলে যাও। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরের মুজিজা, আল্লাহর পয়গম্বরের পাওয়ার আছে কি নাই? কেমন পাওয়ার? পয়গম্বর ঈসা নবীর পাওয়ার চাইতে কম না বেশি? আল্লাহর পয়গম্বর ঈসা নবীর দিকে তাকান, পয়গম্বর ঈসা নবীর পাওয়ার আল্লাহ কতটুকু পাওয়ার দিছিল যে কোনো মৃত ব্যক্তি শত শত হাজার হাজার বছর পার হয়ে গেছে, ওই মৃত ব্যক্তির কবরের সামনে গিয়া দাঁড়ায়া পয়গম্বর ঈসা নবী যখন বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই হাজার হাজার বছর আগেতে সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছিল। আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন কুম বিইজনিল্লাহ বলতো, আল্লাহর অনুমতিতে উঠে যাও, সঙ্গে সঙ্গে ওই হাজার হাজার বছর আগে মৃত্যুবরণ করেনেওয়ালা ব্যক্তিটা কবর পাইটা পয়গম্বর ঈসা নবীর সামনে দাঁড়ায়া যাইতো।
তাহলে পয়গম্বর ঈসা নবীর পাওয়ার কতটুকু পাওয়ার ছিল? পয়গম্বর ঈসা নবীর পাওয়ারের চাইতে আমার পয়গম্বরের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেমন পাওয়ার! আল্লাহর পয়গম্বরে বার ওই গাছ কেটে কেটে বলতেছে, এ পাহাড়ের গাছ, আর দেরি করো না, জলদি করে যাও, তুমি তোমার নিজ জায়গার মধ্যে চলে যাও। জাহান্নামীকে জান্নাতের মেহমান বানানোর জন্য আমাকে সাহায্য করো। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে গাছকে অর্ডার দিল, আল্লাহু আকবার, ওই মুহূর্তে ওজর সহ দেখা গেল যেরকম ভাবে এসেছিল ঠিক এরকম ভাবেই পাহাড়ের বিশাল বড় গাছটা উড়ন্ত অবস্থায় যে জায়গা থেকে এসেছিল ওই জায়গার মধ্যে আবার গিয়ে বসে গেল। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি টেনশনের মধ্যে পড়ে গেলে ওই দৃশ্যগুলো ইহুদি নিজ চোখে দেখছে। দেখার পর এবার ইহুদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে দিল, আর ধরে রাখতে পারলেন না দুইটা চোখের পানি। এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ওই ইহুদি কান্না করতে শুরু করে দিল। এবার ইহুদি আমার পয়গম্বরের কদমের মধ্যে পড়ে গেলেন, পায়ের মধ্যে দুইটা হাত রেখে কান্না করতে শুরু করে দিল। আমার নবী, মায়ের নবী কেমন নবী, এত কিছু করার পরেও তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বলতেছেন, ইহুদি ভাই, এবার তুমি তোমার কথা রাখো, এবার তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কিদিকে বলতেছেন, ও পয়গম্বর, আর দেরি করু না, আমাকে এই মুহূর্তে তোমার হাতে হাত রাইখা আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। পয়গম্বর সাথে সাথে ওই ইহুদিকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতের মেহমানদের কাতারে তার নামটা লেখায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা সর্বশেষ একটা কথা হলো, বান্দা এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকব না। বান্দা এতগুলা নিয়ামত পাওয়ার পর বান্দা সবগুলা আল্লাহর দেওয়া নিয়ামত, ওই নিয়ামতগুলা যদি তুমি মানো, যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে নিয়ামত বাড়ায় দিবে। তাহলে বান্দা কিসের তো বেদাগিরি, কিসের তো বাহাদুরি করো? এরে বান্দা তুমি তাকাও, আজকে টাকাওয়ালা ভাই টাকার গরম দেখাও, পয়সাওয়ালা ভাই পয়সার গরম তুমি দেখাও, ও ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতার গরম তুমি দেখাও, লাঠিওয়ালা ভাই লাঠির গরম তুমি দেখাইতেছো। সবগুলাই তুমি তাকাও, তুমি তোমার ঘুমের ঘরে বিছানার মধ্যে বালিশের মধ্যে তুমি তোমার মাথাটা লাগায়া চিন্তা করে দেখবা, হাই রে এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কি করতেছি আমি? বাহাদুরি, অহংকারে, হিংসা, বিদ্বেষ, বেদাগিরি নিয়ে আমি বেঁচে আছি। কই দিন করব এই দুনিয়াতে, আমি কই দিন থাকবো এই দুনিয়ার জিন্দিগিতে? কেউ তো থাকবে না, এটাই তো সত্য। জোরে কোন ঠিক কিনা? কারণ বান্দা তুমি অতীতের দিকে তাকাও, তোমার মা ছিল, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের
বাবা ছিল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। অনেকের আত্মীয় স্বজন দাদা দাদি ছিল, আজকে তারা দুনিয়ায় নাই, কোথায় গেছে? অন্ধকার কবরে তারা চলে গেছে। তাহলে বান্দা তারা যেরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে বান্দা আমরাও তো বিদায় হয়ে যাব, তার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আমরা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে বান্দা কি নবী তুই কি নিয়ে তুমি এত বেদাগিরি আর বাহাদুরি করো? যেই পথে তোমার মা চলে গেছে, যেই পথে তোমার বাবা চলে গেছে, যে পথে তোমার দাদা দাদি চলে গেছে, ওই পথে তোমাকে আমাকে একদিন যেতে হবে। এই জন্য বান্দা ওই পথে যাওয়ার আগে আগে কিছু নেক আমল করার দরকার আছে কি নাই? থেকে যখন বিদায় হয়ে যাবা তখন তোমার কি কাজে আসবে, কি লাগবে, ওই কথাটা তুমি কোনোদিন চিন্তা করো নাই। কবরে যে যাবা ওই কবরের চিন্তাটা তুমি বান্দা করো না। বান্দা এই জন্য কবরের আযাবের কথা স্মরণ করে হলেও, বান্দা জাহান্নামের কথা স্মরণ করে হলেও, বান্দা আজকে দুনিয়ার জমিনে তোমার হায়াত থাকতে তুমি নেক আমল করো, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী তুমি তোমার জীবনটাকে সাজাও। কারণ বান্দা এই দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে বিদায় হয়ে যেতে হবে। কারণ বান্দা দুনিয়াতে আমরা কেউ থাকবো না, থাকবো দুনিয়াতে আমরা কেউ থাকবো না। সুতরাং বান্দা এই দুনিয়া থেকে যেহেতু বিদায় হয়ে যাব, একটু খেয়াল করে দেখেন হাইরে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কি পরিস্থিতি। হাইরে দুনিয়াতে তুমি যখন বিপদের মধ্যে পড়ো, তোমার পাশে তোমার বাবা দাঁড়া যায়, তোমার পাশে তোমার বন্ধু বান্ধব দাঁড়া যায়, তোমার পাশে তোমার আত্মীয় স্বজন সন্তান আদি দাঁড়া যায়। রে বান্দা তুমি যখন মুসিবতের মধ্যে পড়ো দুনিয়াতে, তখন তোমার আশেপাশে দাঁড়ানোর মতো বান্দা লোকের অভাব থাকে না। কিন্তু বান্দা তুমি তাকাও ওই যে কবরের জগতে যারা চলে গেছে, কেউ আমার বাবা, কেউ আমার দাদা, কেউ আপনার দাদা দাদি, নানা নানি, মা বাবা, আত্মীয় স্বজন, ওই সমস্ত লোকেরা যারা নাকি মুসিবতের মধ্যে পড়ে আছে, তাদের কি অবস্থা কোনোদিন কি আপনারা খবর নিছেন? খবর নিয়ে দেখছেন? বান্দা মুসিবতের মধ্যে যারা নাকি পড়ে আছে তাদেরকে কোনোদিন খবর নেন নাই, তারা কেমন আছে, কেমন আছে, ভালো আছে নাকি মন্দ আছে। এই জন্য ওই কবরে যাদের আত্মীয় স্বজন চলে গেছে, ওই আত্মীয় স্বজন গুলা বান্দা তোমার আমার হাতের দিকে তাকায় আছে, তোমার বাবা তোমার হাতের দিকে তাকায় আছে, তোমার মা তোমার হাতের দিকে তাকায় আছে, তোমার দাদা দাদি, তোমার আত্মীয় স্বজন গুলা তোমার হাতের দিকে তাকায় আছে। কোন সময় তাদের নামে আল্লাহর রাস্তায় তুমি দান করবা। পয়গম্বর বলেছেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সবগুলাই দুনিয়াতে রয়ে যায়, কিন্তু বান্দা কবর যাওয়ার পরে তিনটা রাস্তা খোলা থাকে। বান্দা এক নাম্বার হলো বান্দা সদকা জারিয়া। বান্দা তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে দান করবা, বান্দা তুমি মাদ্রাসার মধ্যে দান করবা, তুমি তোমার বাবার নামে দান করলা, তুমি তোমার মায়ের নামে দান করলা। বান্দা দান করলে কি লাভ? তুমি যখন তাদের নামে উল্লেখ করে করে তুমি যখন দান করবা, আল্লাহর তৈরি ফেরেশতারা ওই দানের যে সওয়াবগুলা, ওই সওয়াবগুলা দেখা গেল কুদরতি একটা কনসার মধ্যে সাজায়া। পয়গম্বর আরবি বলছেন সুন্দরভাবে ওই যে মৃত ব্যক্তি, যেই ব্যক্তি
ব্যক্তির নামে আপনি দান করছেন ওই ব্যক্তির সামনে নিয়ে ধরে দেওয়া হয়। আবার ওই মৃত ব্যক্তি ডেকে ডেকে বলতে থাকেন এইগুলা নেক আমলগুলা কার? এবার ফেরেশতা ডেকে ডেকে বলেন তোমার। এবার মৃত ব্যক্তি ডেকে বলে এমন কবরে আইলাম যে কবরে নেক আমল করার সুযোগ নাই, আমল করার কোনো সুযোগ নাই, নামাজ পড়ার কোনো সুযোগ নাই। তাহলে এই নেক আমলগুলা কে করছে? আমি তো করছি না। এবার ফেরেশতারা ডেকে বলেন যে তুমি যে তোমার সন্তানকে রাইখাইছো, তুমি তোমার ভাইকে রাইখাইছো, তুমি তোমার নাতি নাতনিকে রাইখাইছো, তারা অমুক মাদ্রাসায়, অমুক মসজিদ, অমুক মাদ্রাসায় আল্লাহর রাস্তায় তোমার নামে দান করছে। ওই দানের বদৌলতে আল্লাহ তার সওয়াবগুলা তোমার আমল নামায় পাতা দিছে। নাও নাও তোমার সওয়াবগুলা তুমি বুঝে নাও। ওই ব্যক্তি ছিল মুসিবতের মধ্যে, জাহান্নামের আগুনে জ্বলতে আসছিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে যে দান করেছে ওই দানের যে সওয়াবগুলা পাওয়ার পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের নামে দান করার দরকার আছে কি না? হায়রে এই দুনিয়াতে কত টাকা কত পয়সা, আজকে যাদের দিয়ে আমরা টাকাওয়ালা হইলাম, যাদের দিয়ে আমরা পয়সাওয়ালা হইলাম, যাদের বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, যাদের গাড়ি দিয়া গাড়িওয়ালা হইলাম, আজকে তারাই দুনিয়াতে নাই, তাদের খবর আমরা নেই না। তাদের কিভাবে শান্তিতে কবরের মধ্যে রাখা যায় আল্লাহর রাসূল সিস্টেম দুনিয়াতে রাইখা গেছেন, দুনিয়াতে বাতা দিয়ে গেছেন। সিস্টেম হলো তুমি তাদের নামে দান করো, যদি তুমি দান করো আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের মা বাবা দুনিয়াতে নাই, যাদের আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, তাদের নামে কারা কারা এই মাদ্রাসার মধ্যে দান করতে রাজি আছেন? একটু হাতটা আল্লাহর কাছে উঠায় দেখান তো দেখি আল্লাহকে। তুলেন ভাই তুলেন, কারণ তুলতে কোনো টাকা লাগবো, হাত তুলতে কোনো টাকা লাগবো। হ্যাঁ, এবার হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার মতো তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে আমি কিছু আবদার করব। আবদার হলো কি, এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা কার মাদ্রাসা? আল্লাহর পয়গম্বরের মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন এবং হাদিসের শিক্ষাই শিক্ষিত করে দেওয়া হয়। আপনারা কেউ উঠবেন না, যদি কেউ উঠেন তাহলে বুঝে নিব সে দান করবে বিদায় ডরে বাইগা যাইতেছে। দান করেন আর